মাত্র দুদিন আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্তে জানা গেছে বাংলাদেশের পতিত শাসক শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় ৩,৬০০ কোটি টাকা পাচার করেছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পদত্যাগ করতে হলো বহুমাত্রিক অনিয়ম, দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। শেখ হাসিনা নিজেও খুন, দুর্নীতি সহ নানা অভিযোগে অভিযুক্ত হয়ে ২ শতাধিক মামলার আসামি। এভাবে একের পর এক কেলেঙ্কারিতে শেখ পরিবারের অবস্থা অনেকটাই লেজে গোবরে। এফবিআই দাবি করেছে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে। এফবিআইয়ের অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ২২ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। জয়ের বিলাসবহুল ৮টি গাড়ি, ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততাও পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি। যদিও জয়ের দাবি এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে। ২০২৩ সালের ২৩ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয়। এফবিআইয়ের ওই প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এফবিআইয়ের প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের ২ সহযোগীর নামও জানা গেছে। তারা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাটি হংকং ও কেমান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায়। এদিকে জয়ের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্তের রেশ কাটতে না কাটতেই পদত্যাগ করতে হলো যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছেন শেখ রেহানার এই মেয়ে। টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় মঙ্গলবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। যুক্তরাজ্যে আর্থিক খাতের অপরাধ, দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন টিউলিপ। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। বাংলাদেশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই মন্ত্রী। বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে টিউলিপ ইস্যুতে সরগরম প্রধানমন্ত্রীর দপ্তর 10 ডাউনিং স্ট্রিট। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছিল। তার উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকাও তৈরি করে রেখেছিল প্রধানমন্ত্রীর দপ্তর। যুক্তরাজ্য ও বাংলাদেশে একাধিক দুর্নীতির অভিযোগে সময়ের সঙ্গে সঙ্গে তার ওপর চাপ বাড়ছিল। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করতে স্টারমারকে চাপ দিচ্ছিলেন বিরোধীরা। সর্বশেষ গতকালও দেশটির দুর্নীতি বিরোধী সংগঠনের জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন তাকে পদত্যাগের আহ্বান জানায়। তবে ৪২ বছর বয়সী এই মন্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ২ মাসের মধ্যে সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী স্টারমারের জন্য একটি ধাক্কাও বটে। গত সপ্তাহেও তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা থাকার কথা জানিয়েছিলেন। নিজের পদত্যাগপত্রে টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমার আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমার অনুরোধে আমার বিরুদ্ধে গভীর পর্যালোচনা করেন প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। পর্যালোচনা করে তিনি নিশ্চিত করেছেন যে আমি অর্থনীতি বিষয়ক মন্ত্রিত্বের কোনো নিয়মনীতি লঙ্ঘন করিনি। তিনি এটাও জানিয়েছেন, আমার বিরুদ্ধে নিজের বাড়ি ও যেখানে বসবাস করি সে সম্পত্তিতে অন্যায়ভাবে ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। টিউলিপ বলেন, আমি মন্ত্রী হওয়ার পর আমার সম্পূর্ণ তথ্য সরকারকে দিয়েছি। আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তা বিস্তারিত আলোচনার পর স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াদি আমার কর্মকর্তারা আমাকে এড়িয়ে চলতে বলেন। আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই যে আমি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আগেও কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করব। তবে এটি পরিষ্কার যে মন্ত্রী হিসেবে আমার কাজ চালিয়ে যাওয়া সরকারের কাজে বাধা সৃষ্টি করতে পারে। আমার সমর্থন সবসময় লেবার পার্টির সরকারের সঙ্গে থাকবে। আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পেছন থেকে আমি সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাব। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাসের কাছে হাজির হয়ে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে বলেছিলেন, আমি কোনো ভুল করিনি। এর আগে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী সংগঠনের জোট জানায়, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও যুক্তরাজ্যের সুনাম রক্ষায় সরকারের পক্ষে অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপের দায়িত্বের মধ্যে পড়ে। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ সংঘাতে এটি এখন স্পষ্ট নয় যে তিনি এসব সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। তিনি মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবিলার দায়িত্বে আছেন, অথচ তার সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে একটি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে, যা ওই কাঠামোর অধীনে তদন্তের মুখোমুখি হতে পারে।
এই স্বার্থ সংঘাত তদন্তের ফলাফল যাই হোক না কেন তা বহাল থাকে। আর্থিক নিষেধাজ্ঞা আরোপ এবং হাসিনা প্রশাসনের সদস্য ও সংগঠনের সম্পদ জব্দ প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায় জোটটি। পাশাপাশি ক্ষমতাচ্যুত সরকারের সদস্য ও সহযোগীদের সম্পদের সন্দেহজনক গতিবিধির জন্য রেড অ্যালার্ট জারি করতেও ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিরোধী দল কনজারভেটিভরা টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে আসছিল। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তদন্তে যদি প্রমাণ হয় টিউলিপ এসব ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। টিউলিপকে ঘিরে তৈরি হওয়া এই কেলেঙ্কারি নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের পর তাঁর ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।